হাই বন্ধুরা, মাছকাটা অমৃতপাড় থেকে আমি রূপম নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ। লাস্ট ডে পুরী। আজকের দিনটা আমাদের ছিল লাস্ট ডে, তাই সকালবেলা আমরা চলে গেছিলাম একদম সমুদ্রের পাড়ে। তো সমুদ্রের পাড়ে যাওয়ার পরেই দেখলাম এখানে উট রয়েছে, তো বেশ সাজানো গোছানো। তো তারপর ছেলে ননদের দুই ছেলে, ওদের সবার একটু ইচ্ছা হলো উঠে চড়বে। হাত তো দেখা। মানে ওরা তিনজন, আমি আমার হাজব্যান্ড সবাই চলে গেছিলাম। তারপর যাই হোক ওদের উটের পিঠে চড়ানো হলো, বেশ মজা পাচ্ছিল, ছেলে তো খুব মজাই পাচ্ছিল। কোনোটা উট ছিল, কোনোটা ঘোড়া ছিল। তো এরকমভাবে দেখো একদম সকালবেলা ভোরবেলা যে এত ভিড় হয়েছে, বেশ ব্যাক ভালো লাগছে। করছে। ওয়েদারটা ভীষণ ভালো ছিল। এই দিনটা ছিল আমাদের লাস্ট ডে। তো আমরা ভাবলাম যে সকাল সকাল বেরিয়ে একটু সমুদ্রের পাড়টা একটু এনজয় করি। দেখো সবাই মিলে প্রচুর লোক দেখেছি। অনেক লোক আসে যারা ভোরবেলা একদম চলে আসে, তারা হয়তো সকালবেলা হোটেলে যেতে পারে না, একটা টাইম থাকে, তখন অনেকে কি হয় এই সমুদ্রের পাড়টা দাঁড়িয়ে থাকে, তারপর সময় হলে চলে যায়। তারপর মনে করো ওরা একটু ঘোরা চড়ছিল, আমরা চারপাশটা একটু ভিডিও ক্যাপচার করছিলাম, বেশ ভালো লাগছে। আমরা দেখো মাসকাটে থাকি, মাসকাটের সমুদ্র কিন্তু এত উত্তাল নয়, কিন্তু পুরীর সমুদ্র যতটা উত্তাল। তারপর দেখো দূরে বেশ অনেকটা একটা বাজার মতো বসছে, যেখানে সব রকম জিনিস পাওয়া যাচ্ছে। তো ওখানটা আর যেহেতু যাইনি, তো এই সামনেই আমরা দাঁড়িয়েছিলাম বেশ। আর আমরা ভাবছিলাম একটু চা খাবো, অপেক্ষা করছিলাম ওরা আর কি উটের পিঠ থেকে চড়ে এলে তারপর আর কি চা খাবো। এই দিন বিশেষ কিছু করিনি, কারণ সকালবেলাটা দেখো ওয়েদারটা এরকম ছিল। তারপরে দেখো ওরা উটের পিঠে চড়ে চলে এলো, মোটামুটি তিন ভাই মিলে বেশ মজা করছিল। আমাদেরও ভালো লাগছিলো, ছেলে ফার্স্ট টাইম এরকম উটের পিঠে উঠেছে, তো ওরও বেশ মজাই লাগছিলো একদম সকাল সকাল। তারপর ওখান থেকে চলে এলাম একটা জায়গায় ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট করতে এসে দেখলাম বাদর নাচ। মানে কেউ যেরকমভাবে বাড়িতে বাদর পুষতে পারে, এটাও মানে আশ্চর্যজনক। দেখো বাদরের যে মালিক, সেটাকে বাইকে করে বেঁধে এনেছে। তো ভাবলাম এটা একটু তুলে তোমাদের সাথে শেয়ার করি, বেশ মজা লাগলো। বাদরটা বেশ সে তার মালিকের বাইকে নিচে বেড়াচ্ছে। তারপর সেদিনটা সেরকম কিছু করিনি। দুপুরের পর থেকে মারাত্মক বৃষ্টি, এই বৃষ্টির জন্য আর বিকেলবেলা সেরকম বেরোতে পারিনি। রাত্রিবেলা আমরা কিছু শপিং বাকি ছিল, তো সেগুলো আর মোটামুটি কিছু করিনি। কিন্তু এই দেখো বৃষ্টির জন্য পুরো দিনটা একদম নষ্ট হয়ে গেল। হ্যাঁ, তো তারপর যাই হোক পুরীতে আমাদের ঘোরাফেরা মোটামুটি কমপ্লিট। তো চারদিকটা দেখো, হোটেলের চারদিকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো এটা সন্ধেবেলাটা আমি তোমাদের দেখাচ্ছি। আমরা সেরকম কোথাও বেরোতে পারিনি, এত এত বৃষ্টি। তারপরে যাই হোক একদম পরের দিন সকালবেলা আমাদের ট্রেন ছিল, যেটা আমাদের কাছে খুব স্পেশাল ছিল, যেটা হচ্ছে দেখো বন্দে ভারত। আসার পরে বন্দে ভারত যখন পুরী স্টেশনে আসে, হ্যাঁ, তখন এই ড্রোন দিয়ে এটা চেক করে ট্রেনটা কতটা কি ঠিক আছে না আছে। যে দেখো এখানে ড্রোনের মাধ্যমে এখানে দেখছে। তো আমরা স্টেশনে পৌঁছে গেছি, আমাদের ট্রেনও প্রায় ঢুকে গেছে। তো আমাদের একটা মানে আনন্দ ছিল যে ফার্স্ট টাইম বন্দে ভারতে উঠবো। এক্সপিরিয়েন্স ভালো ছিল, কিন্তু কোথাও কোথাও একটু খারাপই ছিল, কারণ ফার্স্ট টাইম ট্রেনে উঠে সব থেকে মানুষের যেটা বেশি দরকার হয় ওয়াশরুম, যেটা খুবই নোংরা ছিল, পরিষ্কার করার তো কোনো ছিল না। তো এটার জন্য আমাদের একটু খারাপ লেগেছিল। মানে বন্দে ভারতের এক্সপ্রেস লোকের কাছে এত ফেমাস, কিন্তু ট্রেনে উঠে এইরকম টয়লেট দেখে একটু মন খারাপই হয়ে গেল। তারপর দেখো মোটামুটি আমরা ট্রেনে, তবে হ্যাঁ আমরা তোমাদের বলি, আমরা যেদিন ফিরছিলাম সেদিন ছিল উল্টো রথ। মানে এত আমাদের মানে কষ্ট হয়েছে, আমরা কোনো জায়গার থেকে আমাদের পুরো রাস্তা বন্ধ হয়ে গেছে, কোথাও থেকে আমরা বেরোতে পারছি না। মানে আমাদের ধরো সকাল 11টা কতটে আমাদের ট্রেন আছে, আমাদের 1 ঘন্টা আগে আমরা পৌঁছেছি, সকাল 7টায় বেরিয়েছি, তারপরেও আমরা কোনো মতেই কোনো রাস্তা দিয়েই যেন আর পৌঁছতে পারছি না। মানে সত্যি কথা, জগন্নাথ ছিল, গোপাল ছিল দেখে হয়তো সারাক্ষণ আমরা খালি ঠাকুরকে ডাকছি, ঠাকুর কোনো মতে আমাদের স্টেশনে পৌঁছে দাও। আর সত্যি কথা সেই জায়গাগুলো আমি ক্যাপচার করতে পারিনি ওই সময়, মানে এত টেনশন ছিল কিভাবে স্টেশনে পৌঁছবো। তো তারপরে যাই হোক স্টেশনে পৌঁছে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। বন্দে ভারত তোমাদের আগেই বললাম, বন্দে ভারত চড়ার সময় আমাদের যে ক্রেজটা ছিল, সত্যি
উঠে যে আমরা ওয়াশরুমটা এত খারাপ পাবো ট্রেনে উঠে ভাবতে পারিনি। তো যাই হোক, সব কিছু নিয়েই চলতে লাগে। তো পুরীর ঘোরার দিনগুলো বেশ ভালো কাটলো, আর ফ্যামিলির সাথে এভাবে সময় কাটানো সবারই ভালো লাগে। আশা করি তোমাদেরও আজকে তোমাদের এই পুরীর ব্লগগুলো তোমাদেরও ভালো লেগেছে। আর তারপর দেখো ট্রেনে আসার পথে রাস্তায় দেখো মানে কোথাও কোথাও একটা নদী ছিল, এরকম চর পড়েছে, অসাধারণ লাগছিল। মানে আকাশ আর মানে কি বলবো, ভূমি কোথায় আছে কেউ বোঝা যাচ্ছে না, এত সুন্দর ওয়েদারটা লাগছিল। তো ভাবলাম এগুলো একটু ক্যাপচার করি। তো আস্তে আস্তে আমাদের পুরীর দিনগুলো শেষ, পুরীর ঘোরা শেষ। তখন তো মানে যাওয়ার যে আনন্দটা ছিল না, ফেরার সময় ততটাই মন খারাপ ছিল। দেখো চারপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, ট্রেনের ভেতর থেকে যতটা সম্ভব হয় ক্যাপচার করেছি। তো বন্ধুরা, আজকে তোমরা অতি অবশ্যই জানিও পুরীর দিনগুলো তোমাদের কেমন লাগলো। যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। যেমন পুরী থেকে ফিরছি একটা মন খারাপ ছিল, কিন্তু তার সাথে সাথে মন খারাপও ছিল আমাদের বাড়ি ফেরা, তার সাথে সাথে মাসকাটে ফেরত আসা। সবাইকে ছেড়ে সবাইকে ছেড়ে যে আমাদের এই বিদেশে আসতে লাগে, এটা যে কতটা মন খারাপ, যারা বিদেশে থাকে তারাই বলতে পারে যে কতটা খারাপ লাগে। আর ফ্যামিলির সাথে এভাবে সময় কাটানোটা সত্যিই খুব আনন্দের। অনেক দিন পর, প্রায় 2.5 বছর পর আমরা ইন্ডিয়া গেছিলাম, তারপর এত সুন্দর সময় কাটালাম, সেগুলোই তোমাদের সাথে তুলে ধরলাম। তো বন্ধুরা, যদি ব্লগটা ভালো লেগে থাকে, ব্লগটা ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো প্লিজ যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওটা একদম স্কিপ করো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।